আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা প্রথমে মার্কেট নিয়ে আলোচনা শুরু করি। আমরা যদি মার্কেট দেখি তাহলে +34.01 পজিটিভে ক্লোজ দিয়েছে। আমরা যদি লেনদেন দেখি 633.91 কোটি টাকা লেনদেন হয়েছে। আমরা যদি অ্যাডভান্স দেখি 132টি শেয়ার বৃদ্ধি পেয়েছে। আমরা যদি ডিক্লাইন দেখি 190টি শেয়ার দর কমে গেছে। আমরা যদি আনচেঞ্জ দেখি 64টি শেয়ার আনচেঞ্জ রয়েছে। তো দর্শক, আমরা যদি টপ সেক্টর বাই গেইনারটা দেখি, প্রথমে ইন্স্যুরেন্স, দ্বিতীয় ব্যাংক, তৃতীয় ইঞ্জিনিয়ার। আমরা যদি টপ সেক্টর বাই ভ্যালু দেখি, প্রথমে ইন্স্যুরেন্স, দ্বিতীয়তে ফার্মা, তৃতীয়তে ব্যাংক। তো দর্শক, চলেন আমরা ইন্ডেক্স কী অবস্থায় রয়েছে সেটি দেখার চেষ্টা করি। দর্শক, আমার ইন্ডেক্স নিয়ে পূর্বেই বলা রয়েছে। তো আপনারা যদি ওই ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। তো আমি একটু ইন্ডেক্স কী অবস্থায় রয়েছে এটি একটু রেপ আপ করে দিই, একটু ভালো করে শোনার চেষ্টা করেন। দর্শক দেখেন, ইন্ডেক্স শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মের উপরে অবস্থান করছে এবং ইন্ডেক্সের আরএসআই দেখেন, ইন্ডেক্সের আজকে আরএসআই 71.86, অর্থাৎ ফুল ফোর্সে মোমেন্টাম রয়েছে। তো ইন্ডেক্স কাল কি হতে পারে এটি একটু দেখানোর চেষ্টা করব। দর্শক খেয়াল করেন, আমি মনে করছি ইন্ডেক্স কালকে হয়তোবা শেষ বেলায় কারেকশন হলেও হতে পারে। আর যদি কারেকশনটা না দেয় দর্শক, সেখানেও কোনো দোষের না, কারণ ইন্ডেক্স যদি ফুল ফোর্সে মোমেন্টামে থাকে তাহলে ইন্ডেক্স একটানা ওপর দিকে বাড়লেও কোনো দোষের নেই। তো আমি মনে করছি ইন্ডেক্সটা কেন কারেকশন দিতে পারে। দেখেন, এখানে ছোট্ট একটা রেজিস্ট্যান্স রয়েছে। এই যে দেখেন দর্শক, এখানে ছোট্ট একটা রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সে যদি দর্শক এই রকম হতে পারে বলে আমি মনে করছি যে সকালে একটু বেড়ে যায়, শেষ বেলাতে হয়তো বা ইন্ডেক্সটা পতন হতে পারে। আর যদি বেড়ে যায় ইন্ডেক্স এর উপরে, দর্শক একটু খেয়াল করেন, দর্শক একটু খেয়াল করেন, এই যে এই উপরে যদি ক্লোজিং বেসিসে থাকতে পারে তাহলে আমরা খুব সহজেই এবং দ্রুত সময়ের মধ্যে ইন্ডেক্সটাকে 5335 থেকে 40-এর মধ্যে দেখতে পারি। দর্শক, তো ইন্ডেক্স নিয়ে আমি আর বেশি কথা বলবো না। ইন্ডেক্স সম্পর্কে আগেই অনেক কথা আমি বলেছি। যারা আজকের এই ভিডিও দেখে বুঝতে পারবে না তারা অবশ্যই পূর্বের ভিডিওটি দেখে নেবেন। চলেন আমি প্রতিদিনের ন্যায় আপনাদের সাথে সম্ভাব্য কিছু শেয়ার নিয়ে আলোচনা করি। দর্শক, আমি প্রথমে আপনাদেরকে দেখাবো আইপিডিসি। এই শেয়ারটি কেন আমার ভালো লাগলো এবং ওয়াচ লিস্টে নিয়ে আসলাম পর্যবেক্ষণ করার জন্য, সেটি আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। আমরা যদি এই শেয়ারের শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম দেখি দর্শক, একটু খেয়াল করেন, এটি হচ্ছে লং টার্ম, উপরে রয়েছে এই যে কালো এই লাইন, মিড টার্ম উপরে রয়েছে, এবং এই যে দর্শক 10-20-এর ক্রস ওভার শর্ট টার্ম, এর উপরেও শেয়ারটি অবস্থান করছে দর্শক। অর্থাৎ এখানে আমি শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মে তিনটি ক্ষেত্রেই শেয়ারটিকে আপ ট্রেন্ডে দেখতে পাই। আমি যদি দেখি এই ক্যান্ডেল দর্শক, আর এই যে ভলিউম দেখেন কত বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমি ভলিউমের ক্ষেত্রেও পজিটিভ দেখতে পাচ্ছি। দর্শক, আমার ভালো লাগার পিছনে আরেকটি কারণ দেখেন, আরএসআই 58.16, অর্থাৎ প্রায় 60-এর কাছাকাছি। তো আমরা জানি যদি আরএসআই 60+ হয় তাহলেই সেই শেয়ারটি মোটামুটি মোমেন্টামে চলে যায়। তো আমি মনে করছি এই শেয়ারটিও মোমেন্টামে যাবে। আমরা যদি দর্শক এমএসসিডি দেখি, দেখেন এমএসসিডিও এখন পর্যন্ত পজিটিভ রয়েছে, অর্থাৎ এই শেয়ার 6টি ফরম্যাটে পজিটিভ রয়েছে। দর্শক, কি আমি আর একবার বলে দিই, শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম পজিটিভ রয়েছে, ভলিউম পজিটিভ রয়েছে, আরএসআই পজিটিভ রয়েছে, এমএসসিডি পজিটিভ রয়েছে। এই জন্যই আমার এই শেয়ারটি পছন্দনীয়। তো দর্শক, এই শেয়ার নিয়ে আমি কিভাবে এন্ট্রি এবং এক্সিট প্ল্যান করতে পারি এই ভাবনাটাই তুলে ধরব। এখান থেকে বাই সেল করার চেষ্টা করবেন না। আর
যদি বাই সেল করেন, টাকা আপনার, লাভ আপনার, লস আপনার। আপনার নিজের বিচার বুদ্ধিতেই কোথায় এন্ট্রি নিলে ভালো হবে সেখানে আপনারা নেবেন। তো দেখেন, আমার এন্ট্রি ক্যান্ডেল হচ্ছে এই ক্যান্ডেলটাই আমার এন্ট্রি ক্যান্ডেল, যত কম দামে আমি পাবো। আর আমার স্টপ লস হবে এই যে লাল ক্যান্ডেলের নিচে যদি ক্লোজিং দেয়, অর্থাৎ 19 টাকা 10 পয়সা। দর্শক, আমার টার্গেট প্রাথমিক অবস্থায়, অর্থাৎ প্রথম ধাপে যারা শর্ট টার্ম ট্রেড করেন, বা আমি যদি শর্ট টার্ম ট্রেড করি, তাহলে প্রাথমিক টার্গেট আমার হবে এই যে দর্শক 21 টাকা 90 পয়সা। অর্থাৎ 21 টাকা 90 পয়সা যদি আমার প্রাথমিক টার্গেট হয়, তাহলে দেখি কত পার্সেন্ট হয়, 10% হয় কি না। জি, 10.5%। তাহলে আমার এটাই টার্গেট। তাহলে টার্গেট 21 টাকা 80 পয়সা। এটা হচ্ছে কি দর্শক, প্রাথমিক টার্গেট। আর যদি আমি এই শেয়ারটা যদি 3 মাস হোল্ড করতে পারি বা 3 মাস অবজার্ভ করতে পারি, তাহলে এই শেয়ারটিকে আমি আমার ভাবনায় দেখতে চলেছি এই লেভেলে দর্শক, 23 টাকা 80 পয়সায়। যদি 23 টাকা 80 পয়সাতে যায় এই শেয়ারটা, তাহলে আমাদের টার্গেট মোটামুটি দাঁড়ায় 21%। এটা হচ্ছে দ্বিতীয় ধাপে। কোনো শেয়ারই একদম সাঁ করে উপরে উঠে যায় না দর্শক, এখানে এসে বাধা পাবে, কারেকশন হবে, তারপরও আবারও যাবে। তাতে মার্কেট কনটেক্সটটাও ভালো থাকতে হবে। দর্শক, চলেন আমি দ্বিতীয় শেয়ার নিয়ে আলোচনা করি। আমার দ্বিতীয় শেয়ারটি হচ্ছে মেঘনা সিমেন্ট। দর্শক, এটি একটি পচা শেয়ার, অর্থাৎ এটি জেড কোম্পানি। আমি এই শেয়ারটি কেন নিয়ে এসেছি, আমি টেকনিক্যাল বেসিসে এই শেয়ারটি নিয়ে এসেছি, কোনো ফান্ডামেন্টাল বেসিসে না। তো আমার এই শেয়ারে কি কি ভালো লেগেছে চলেন আলোচনা করি। আমার এই শেয়ারে ভালো লেগেছে শর্ট টার্ম এবং মিড টার্মের উপরে শেয়ারটি অবস্থান করছে। আবার দেখেন আজকের এই ক্যান্ডেল এবং এই যে ভলিউম দেখেন বৃদ্ধি পেয়েছে, এটিও আমার ভালো লাগার দিক। দর্শক, আমি যদি আরএসআইটা দেখি, দেখেন এই আরএসআই 57.71। অর্থাৎ এই ক্যান্ডেলটি যখন মোটামুটি বডি উপর দিকে ছিল, তখন 60+ হয়েছিল দর্শক। তো এই শেয়ারটির আরও পজিটিভ দিক দেখেন, এই যে এই যে দর্শক এমএসসিডিটাও আমাদের পজিটিভ রয়েছে। অর্থাৎ এই শেয়ারের ক্ষেত্রেও আমরা 5টি কনফার্ম পেয়েছি। আমরা কি কি কনফার্ম পেয়েছি আবারও আরেকবার একটু বলি। আমরা এমএসসিডি পেয়েছি, আরএসআই পেয়েছি, ভলিউম পেয়েছি, শর্ট টার্ম পেয়েছি এবং মিড টার্ম পেয়েছি দর্শক। এই কারণে এই শেয়ারটি আমার ভালো লেগেছে। তো দর্শক, এই শেয়ারে আমি কিভাবে এন্ট্রি নিতে পারি এটি দেখাবো। এই শেয়ার আমি এন্ট্রি নিব এই ক্যান্ডেলে, অর্থাৎ এটি হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। আর আমি স্টপ লস সেট করব 4 থেকে 5%। আমার স্টপ লস হবে এই ক্যান্ডেলটা, 19 টাকা 70 পয়সা হবে আমার স্টপ লস। আর আমি প্রাথমিক টার্গেট বুক করব দর্শক এই শেয়ারে এখানে, অর্থাৎ 38 টাকা হলে মোটামুটি 20% হয়। আর অত দূর আমি গেলাম না, আমি গেলাম 37 টাকা 38 টাকাই যাবে মনে হয় দর্শক। তো দেখা যাক কি হয়, আমাদের টার্গেটটা ফিল করতে পারে কিনা, আমাদের পক্ষে এই শেয়ারটি যায় কিনা। তো এখান থেকে যদি আমরা 37 টাকা পর্যন্ত যেতে পারি, তাহলেও 17% প্রফিট পাই। তাহলে এটাই আমার হবে টার্গেট, 36 টাকা 80 পয়সায় থাকলো দর্শক। তো এই শেয়ারটি যদি আমার পক্ষে যায়, তাহলে আমি 10 এবং 20-এর লাইন ধরে ধরে উপর দিকে ওঠার চেষ্টা করব দর্শক। আর যদি বিপক্ষে যায়, অর্থাৎ নিচ দিকে নামা শুরু করে, তাহলে আমার এন্ট্রি সেফটি তো আছেই, স্টপ লস। আমি স্টপ লস নিয়ে বের হয়ে যাব। তো এই মেঘনা সিমেন্ট এই শেয়ারটি আবারও বলি, এই শেয়ারটির কোনো ফান্ডামেন্টাল নেই, এটি একটি পচা মানের শেয়ার। টেকনিক্যাল চার্ট অনুযায়ী আমি এই শেয়ারটিকে পছন্দ করেছি। তো দর্শক, এই শেয়ার অবশ্যই ফান্ডামেন্টাল না, তাই আপনারা আমার এই ভিডিও দেখে কোনো রকমের বাই সেলের সিদ্ধান্ত নেবেন না। টাকা আপনার,
লাভ আপনার, লস আপনার। যদি আপনারা এন্ট্রি নিয়ে লসের সম্মুখীন হন, এর দায় দায়িত্ব আপনার, কারণ আমরা আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করি না। দর্শক, পরিশেষে আবারও বলি, যদি এই ভিডিওটি দেখে আপনাদের ন্যূনতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস দিয়ে পাশে থাকবেন। দর্শক সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।